নমস্কার। CNN24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উত্তর কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের বেহাল অবস্থা সমাধানে তৎপর বিধায়ক আমিনুল হক লস্কর। পুরন্দরপুর জাটিঙ্গা নদীর ভেঙে পড়া সেতু পরিদর্শনে বিধায়ক কিশোর নাথ। স্বপ্ন বিকশিত ধলাই সমজেলা কার্যালয়ে বৈঠক সারলেন বিধায়ক অমিয়। অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি স্কুল পরিদর্শন করে কচি কাঁচাদের সাথে কথা বললেন বিধায়ক মিলন দাস। এবারে সংবাদ বিস্তারিত। উত্তর কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের বেহাল অবস্থার সমাধানে তৎপর বিধায়ক আমিনুল হক লস্কর। তার উদ্যোগে শনিবার দুপুর থেকে জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজ শুরু হয়। বিধায়কের উপস্থিতিতেই প্রেসিডেন্সি কলেজের সামনে জাতীয় সড়কে পাথর ফেলে গর্ত মেরামতির কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, গতকালকে 3টার সময় আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ফটো পাঠানো হয়েছিল। এখানে এই গর্ততে একটা অটো রিক্সা পাল্টি মারে 2জন মহিলা যাত্রী আসলা, এরা জখম হয়েছে। তখন এখানের একজন আমাদের এই দলীয় কর্মী শিপন মজুমদার, উনি ওনার ফটো মারে ওই গর্ত এবং এই অ্যাক্সিডেন্টটা ফটো মারে আমাকে পাঠিয়েছেন যে এই গর্তর জন্য আজকে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো আগামীতে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে, এটা অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। তখন আমি সঙ্গে সঙ্গে NIDCL-এর কর্তৃপক্ষের সঙ্গে আমি আলাপ করে এই ফটোটা আমি ওদেরকে শেয়ার করি। তখন আমাকে কথা দেওয়া হয়েছিল কালকে যে আজকের ভিতরে গর্ত বোর আউট করবে। আমি NIDCL-এর ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দিতে চাই, যেভাবে কথা দিয়েছিলেন কথা রেখেছেন। আর এই যে এটা রাস্তা, এটা হয়েছে শিলচর এবং আইজলের জাতীয় সড়ক। আর এটা শুধু নয়, সোনাই দোলাই লাইফ লাইন, এটা সোনাই দোলাই বৃহত্তর একটা লক্ষ্মীপুর অঞ্চলের লাইফ লাইন। ওই রাস্তাটা আগেও খারাপ ছিল 2016-র আগে। 16-তে আমি বিধায়ক হয়ে ওই রাস্তাটা সম্পূর্ণ করেছিলাম। গত কয়েকদিনে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। এখন আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ করেছি, ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন অতি সত্বর কম সময়ের ভিতরে এটা রিপেয়ারিং করবে, মানুষের চলার যাতে কোনো অসুবিধা না হয়। আজ বরখলা সমষ্টির ছেঁচড়ি এলাকার পুরন্দরপুরে জাটিঙ্গা নদীর উপর নির্মীয়মান সেতু পরিদর্শন করেন বরখলার বিধায়ক কিশোরনাথ মহাশয়। উল্লেখ্য, কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এর সময়কালে 2024 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় গত 15 মে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে যায়, যার ফলে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। এলাকার জনগণের ডাকে সাড়া দিয়ে আজ বিধায়ক মহাশয় ঘটনাস্থলে পৌঁছে বাস্তব পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী বিধায়ক মহাশয়ের কাছে সেতুটির নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আপনি জানতে যে আমরা যে বৃহত্তর যে বরখলা অঞ্চল, যেটা একমাত্র জাটিঙ্গা বরাবর কারণে আমরা পিছ পড়ে আছি, যার দুর্ভাগ্য, যার যে কষ্টভোগীটা একমাত্র আমরা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ করতে পারি। এটা অনেক আন্দোলনের ফসল, যেটা আপনার যে নিশ্চয়ই জানা আছে। এখন প্রশ্ন হয়েছে, এই যেটা কাজ, এত বড় একটা প্রজেক্টের কাজ যখন হয়েছে, গভর্নমেন্টের যখন স্যাংশন করা হয়েছে, নিশ্চয়ই এটা মানে সাইন্টিফিক্যালি এটা সিস্টেম আছে, এস্টিমেট আছে। কিন্তু দুর্ভাগ্য, এখানে যেটা কাজ করা হয়েছে, যেটা আমি আপনার এভিডেন্স হিসাবে দেখাইতে চাই আর কি, এত বড় একটা প্রজেক্ট আর সামান্য একটা গোলার মধ্যে যে উইদাউট কোনো সাপোর্ট ছাড়া হঠাৎ করে যে হুড়মুড়িয়া যে বাঙ্গিয়া পড়ে গেল, এটার কারণটা কী স্যার? এটা যদি স্বাভাবিক একটা জিনিস যদি হইতো, যদি 10,000 টাকার যদি প্রজেক্ট হইতো, তাহলে এটা তো আমরা মানিয়ে নিতাম। এত বড় একটা প্রজেক্টের কাজ করতে, এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা লাইবিলিটিস নিয়ে কাজ করতে গিয়া যে এই যেটা কলঙ্ক করলা, বা কন্ট্রাক্টরের যে বা আসামের ইতিহাসে যেটা নজিরবিহীন যেটা ঘটনা হয়েছে, কনস্ট্রাকশন থাকাকালীন অবস্থায় ব্রিজ ভাঙ্গিয়া পড়ে যায়, এর চেয়ে বড় করুন, এর চেয়ে বড় দুর্ভাগ্য স্যার আর কোনো ঘটনা হইতে পারে না। এখন আপনার কাছে আমরা অনুরোধ,
কারণ স্যার আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা তো কিছু জানি না। আর আপনি যেহেতু আমরা প্রতিনিধি হিসাবে আপনারা ছাড়া আমরা কইবার মতো জায়গা নাই। আপনি ওটার এস্টিমেট কিতা আছে বা এটা ওয়ার্ক অর্ডার কিতা আছে, এখানে যে ম্যাটেরিয়ালস যেগুলো আমার দাদাই যে কথাটা কইছেন, যেখানে সেলর মাল, সেলর কোনটা বা আদার কোনটা, এটা আমরা জানি না স্যার। আমরা জানি যে আমরা কাজটা ভালো হইতো, কিন্তু দাদাই যে কেন গর্বের সহিত আপনারা সামনে রেখে সেলর কথা কইছেন, কালকে আমরা মালগুলা চেক করিয়ে দিয়েছি আমরা স্যার। তারা যে কেন কাজ করে একদম আকাশ বাতাস সাক্ষী রেখে কইয়ার, আমরা কোনোদিন তারার কোনো কাজে বাধা দিছি না। আপনারা এটা করলাখানে হিটা করলাখানে কোনো ধরনের কর্ণপাত আমরা মাঝে 2 দিনে আমরা প্রটেস্ট করছি। বালুর মধ্যে আমরা মাটি পাইছি, পাথরের মধ্যে আমরা মাটি পাইছি, এটা যেটা সাক্ষী আছে লগে এভিডেন্স আপনারা দেওয়া লাগে দিন। আদারওয়াইজ অন্য কোনো কাজও আমরা কর্ণপাত করছি না। দুর্ভাগ্যের বিষয় এইটা হয়েছে স্যার, জাতিং একটা ভয়ঙ্কর একটা নদী, যেটা যখন ফ্লাড হয় গুলা যখন নামে 50 ফুট 100 ফুট পর্যন্ত স্যার জলে ওভারফ্লো করে, যেটা দেখলে ভয়ঙ্কর, মনের মধ্যে আতঙ্ক হয়েছে। জাটিংয়ের ফেরির মধ্যে স্যার কয়েকটা ফ্যামিলি দুলিশাত হয়ে গেছে, ফেরির অ্যাপ্রোচটা ভাঙিয়ে গেছে গিয়া। এই নদীর কাজ করতে হইলে এটা তো সাইন্টিফিক এত বড় একটা প্রজেক্ট, যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে তারা তো সৌভাগ্য আমি কোনো স্যার। লাস্ট ইয়ারও যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেয়ের 15 তারিখের যে এই দুর্ঘটনা ঘটছে, যদি প্রপার টাইম মতো কাজটা হইতো আজকে এই কলঙ্কটা হয় না। আর আমরাও বলা আজকে আপনি এখানে মানে কষ্ট করতে লাগে না। তো স্যার আমরা আর্নেস্টলি রিকোয়েস্ট হয়েছে, ওটা আমরা এজ এ পাবলিক হিসেবে আপনার কাছে অনুরোধ করি। আর এই যেটা কাজ যেটা হয়েছে আমরা যেটা বুঝছি, এটা গুণগত টেকনিক্যালি যেটা জিনিসটা ইউজ করার কথা হয়েছে না। শুক্রবার বিকাল 4টে ধলাই সমজেলা আয়ুক্তের কার্যালয়ে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত ও আবগারি বিভাগ সহ মোট 9টি বিভাগের আধিকারিক বৃন্দ, 3টি ব্লকের বিডিও ও অ্যাসিস্ট্যান্ট বিডিওদের সঙ্গে ধলাই বিধানসভা তথা ধলাই সমজেলার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি, উন্নয়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক সারলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাস। তো আমরা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 9টি বিভাগের আমরা যারা আধিকারিকরা ছিলেন ওনাদের সাথে বসেছি। আমরা প্রায় ঘন্টাখানেক বসেছি, বিস্তৃত আলোচনা করেছি আমাদের ধলাই উন্নয়ন নিয়ে। ওনাদের বিভিন্ন যে বিভাগ আছে সেই বিভাগের যে সমস্ত বিভাগে আছে, আমরা আগামী দিনে বিভাগ অনুযায়ী আলাদা আলাদা বসবো, ওনাদের নেতৃত্বে বসবো। বসে আমরা ধলাইকে একটা বিকশিত ধলাই, একটা সুন্দর ধলাই, একটা সুরক্ষিত ধলাই, স্বাভিমানী ধলাই, একটা আত্মনির্ভর ধলাই হিসাবে গঠন করবো। এই জন্য আমরা এখানে বসেছিলাম, বসে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে কীভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আর আগামী প্রত্যেক দিন মাসে একবার আমরা বসবো, ওনাদের সাথে আমাদের সমস্ত কাজকর্মের যে অগ্রগতি হচ্ছে সে নিয়ে বসবো। আর 3টা ব্লক আছে আমাদের, 3টা ব্লকে উন্নয়ন যে অফিস আছে সেখানে আমরা আলাদা আলাদা বসবো। সেখানে আমরা ব্লকের যে সমস্ত যে আধিকারিক আছেন, বিডিও মহোদয় আছেন, ওনাদের সাথে বসবো। এবং সেখানে আমাদের নির্বাচিত যে সমস্ত প্রতিনিধি আছেন, আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সভাপতি সভানেত্রীরা আছেন, এবং প্রত্যেকটা জিপির গ্রাম পঞ্চায়েত যে সেক্রেটারি যারা আছেন তাদের এখানে বসবো। আমরা বসে জিপি লেভেলে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, যে সমস্ত উন্নয়ন কাজকর্ম হওয়ার দরকার আছে সেটা একটা তালিকা তৈরি করবো। এবং ওনাদের পরামর্শ যেগুলো আছে আমরা সবাই মিলে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি আছি এবং এখানে সরকারি অফিসার মহোদয়গণ আছেন, এবং সবাই মিলে সুন্দর দলাই গঠন করার আমরা আজকে সংকল্প নিয়েছি। এবং আমি আশাবাদী ওনারা এই সহযোগিতা নিয়ে আগামীতে একটা সুন্দর দলাই গঠন করে সবাই কাজে। হাইলাকান্দির বিভিন্ন স্কুলে মিড ডে মিল সহ বিভিন্ন ব্যাপারে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছিল। এবার এই অনিয়মের সত্যতা যাচাই করতে হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক মিলন দাস স্কুল পরিদর্শককে সঙ্গে নিয়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। শিক্ষা ব্যবস্থা ও মধ্যাহ্ন ভোজনে যাতে কোনোভাবেই গাফিলতি না হয় তার কড়া বার্তা দেন। যদি বিশেষভাবে কোনো গাফিলতি সরকারের নজরে আসে তাহলে যে কোনো শিক্ষক বা শিক্ষাধিকারিক চাকরি থেকে বরখাস্ত হতে পারেন বলে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক মিলন দাস। একটা জিনিস বুঝিলাই, দেয়ার ইজ এ প্রসিজিওর কেউ ভায়োলেশন করতে পারতো না। আমি পারবো না, আমার লগে স্কুল ইন্সপেক্টর আছেন, টাইম পারবা না, আপনারা পারবা। এটা লাগে একটু সময় দিন আমরা। আমি নিজে ভিজিটে যাইলাম, পাইস সাহেব আসেন, আপনার জেলা পরিষদ আছে, আরো 2-1 আমরা লগে ভিজিটে যে কমপ্লেন আছেন তাদের লইয়া যাবেন। আমরা প্রিন্সিপালের লগে কথা করবো। আপনারা যে কমপ্লেন দিচ্ছেন ডেফিনেটলি আপনারা একদম মানে প্রপার কমপ্লেন দিলে আমার মনে হয় আপনারা কিছু বানাইয়া কইরা না। আমরাও একবার দেখতে দিন ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব। ডিপার্টমেন্টাল প্রসিজিওর যে মেজর ইলিগেশন যেটা আছে, এই মেজর ইলিগেশনে খালি আপনারা যে ট্রান্সফার না, যদি প্রমাণ হয় ডিসমিস হইব চাকরি থেকে। তার লগে গিয়া কথা কইছি, মিড ডে মিলের রুমে চেক করছি আমি গিয়া, মিড ডে মিল যেখানে রেডি হয় সবগুলা জিনিস আমি চেক করছি। একটা অর্ডার আমরা আইএস সাহেবরে দিছি যে ইমিডিয়েট একটা ইনকোয়ারি, যেটা আপনার টিকা মিটানি এন্ড দেন হাতের এইগুলা খুলে নেওয়া, এগুলার উপরে একটা প্রপার ইনকোয়ারি দেওয়া হয়েছে। এইখানে যেটা ঢুকতে এন্ট্রেন্সে
বীর লাচিত বরফুকনের যেটা ফটো ইরেজ করা হয়েছে, এটার উপরে একটা আমরা কমপ্লেন রিসিভ করছি। এইগুলোতে ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব এবং আপনারা বিশ্বাস রাখুন একদম কম সময়ের মধ্যে ডিপার্টমেন্টাল প্রসিজিওর হইব, ইনকোয়ারি হইয়া যদি দোষী পাওয়া যায় ইমিডিয়েট ডিপার্টমেন্টাল এই অ্যাকশন হইব। যদি আপনারা যেটা ভাবনা সাসপেনশন, যদি যেটা বড় ইলিগেশন আছে এই ইলিগেশন যদি প্রমাণ হয় ডিসমিস হইব, চাকরি থেকে ডিসমিস হইব। এটা লাগি একটু 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 আপনারা আমাদের সময় দিন। আমি আরো দুইটা জিনিস কইছি, মঙ্গলবার বুধবারে আপনারা গার্ডিয়ান সবের কাছে ইনফরমেশন যাইব। আপনারা সব গার্ডিয়ান আইবা, এখানে কাটলিচড়া যে ব্লক অফিসার আছেন এডুকেশন ডিপার্টমেন্টের তাই নিজে উপস্থিত থাকবা। আমি কাটলিচড়া সার্কেল অফিসারকে কয়ে যাবো, তাই নয় এখানের মেম্বার সার্কেল অফিসারও প্রেজেন্ট থাকবা। আপনারা গার্জিয়ানের যেগুলো কমপ্লেন আছে একবার আপনারা বইয়া করবা, হাল্লা না করিয়া। আপনারা মিটিং এর মধ্যে টিচারও থাকতে পারে, কেউ যাতে কথা কইতে সময় একদম মর্যাদা রাখবা। যে কথা কইতে সময় আমি কোনো টিচারে গালি দিলাম, প্রিন্সিপালকেও কেউ গালি দিবা না। যেটা অ্যাকশন নেওয়ার আছে দোষীর উপরে আমরা নেব। এক পশলা বৃষ্টিপাত হলে শহর শ্রীভূমির প্রধান সড়ক চলে যায় জলের তলায়। নানা খানাখন্দের নিকাশি ব্যবস্থা বেহাল ও কৃত্রিম বন্যার কবলে পড়ে লোকেদের অবস্থা করুণ ইত্যাদি জ্বলন্ত সমস্যা নিয়ে আজ রাজপথ কাঁপালেন SUCI কমিউনিস্ট করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। যেহেতু জনগণেরা সমস্যার পাহাড়ে পড়ে নাকানি চোবানি খাচ্ছেন, তাই জনগণের স্বার্থে পথে নামলেন বাম দলীয় কর্মকর্তারা। শহরের AOC পয়েন্ট স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে শনিবার প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালি চলাকালীন বাম দলের কর্মকর্তারা প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে শহর গরম করে দেন। দলের পক্ষে অরুণাংশ ভট্টাচার্য বলেন, এই বিক্ষোভ কর্মসূচির মূল দাবি হচ্ছে যে করিমগঞ্জের শহরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অবৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা। তার জন্য বছরে বছরে এই কৃত্রিম বন্যা হয় এবং এই কৃত্রিম বন্যার কারণে মানুষের দুর্ভোগ মারাত্মক হয়, মানুষের শোচনীয় পরিস্থিতি হয়। এবারের যেটা হয়েছে এটা একটা মারাত্মক হয়েছে। অনেক মানুষের অনেক জিনিসপত্র, আসবাবপত্র, ভ্যালুয়েবল জিনিসগুলো নষ্ট হয়েছে। এছাড়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই করিমগঞ্জ শহরের প্রধান রাস্তা সহ অন্যান্য রাস্তাগুলা একদম ভগ্নদশা অবস্থা, এবং ভগ্নদশা এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, স্কুলের ছাত্ররা যাতায়াত করতে পারছে না। সময় মতো যে যদি অ্যাম্বুলেন্স কেউ ডাকতে হয়, সেই অ্যাম্বুলেন্স গিয়ে সময় মতো পৌঁছে না, আবার রুগী নিয়ে সেই অ্যাম্বুলেন্সটা জায়গায় পৌঁছতে পারে না। এরকম একটা অবস্থা হয়েছে। ব্যবসা বাণিজ্য প্রায় লাটে উঠেছে, এবং যখন বৃষ্টি না হয় ধুলোর সময়, তখন এই যে সাধারণ যে ব্যবসায়ী যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা এবং ফুটপাতের ব্যবসায়ী যারা, তাদের অবস্থা মারাত্মক অবস্থা হয়, তারা অসুস্থ হয়ে পড়ে এই ধুলার যন্ত্রণায়। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে সেই দাবি উত্থাপন করা হয়েছে, বিভিন্ন NGOর পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, কিন্তু তথাপি সরকার কর্ণপাত করে না। শনিবার শিলচরে ন্যাশনাল হাইওয়ে একটি বিবাহ ভবনে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় একটি ছোট্ট ছেলের সঙ্গে দাবা খেলে দাবার টুর্নামেন্টের উদ্বোধন করলেন। এটি ছিল শুধুমাত্র সৌজন্যমূলক দাবা খেলা। একই সঙ্গে তিনি শিলচর থেকে প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম দাবা বিধায়ক বিস্তারিত একটি বইয়ের উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, চেস চ্যাম্পিয়নশিপের আজকে এখানে উদ্বোধন অনুষ্ঠান ছিল। এখানে উদ্বোধনের জন্য আমরা এখানে এসেছি, এবং সঙ্গে আমরা দেখেছি যে আপনারা লক্ষ্য করেছি যে চেসের প্রতি আকর্ষণ এত বেশি বৃদ্ধি হয়েছে যে ছোটো ছোটো বাচ্চারা তাদের অভিভাবকদের সঙ্গে এখানে এসেছে। এটা চেস আমরা জানি যে চেস একটা খেলা, যার মাধ্যমে নিজের ব্রেইনের যে ফাংশন আছে ব্রেইনটা অনেক বেশি ইমপ্রুভ করা যেতে পারে, এবং অনেক ছেলেরা এখানে আজকে এখানে অংশগ্রহণ করছে। এবং সঙ্গে সঙ্গে এখানে ডক্টর অভিনব পাল, অনুপ কুমার এবং প্রবীণ দেশমুখ একটা 64 স্কোয়ার্স আনলিস্ট একটা বই তারা এখানে
উন্মোচন করা হয়েছে। প্রথমবার চেসের উপর বরাক উপত্যকা থেকে কোনো বইকে এখানে পাবলিশ করা হয়েছে, এখানে প্রকাশ করা হয়েছে। এবং এটা দিয়ে যে বরাক ভ্যালির ছেলেমেয়েরা আগে চেস খেলতেন, আজকের দিনে বরাক ভ্যালির ছেলেমেয়েরা চেস খেলার সঙ্গে সঙ্গে এখান থেকে যারা চেসের গাইড করছেন, যারা এটাকে ট্রেনিং করেছেন, কোচিং করেছেন, তাদের বইয়ের মাধ্যমে তারা নতুন দিশা পুরা রাজ্যকে, পুরা দেশকে শুধু নয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে তারা এটাকে দিতে পারবেন। এবং আপনারা জানেন তারা ইন্টারন্যাশনাল ক্লাসও করান, অনলাইন ইন্টারন্যাশনাল ক্লাসও তারা বিভিন্ন সময় করে থাকে। তাদেরকেও এরকম বই প্রথমবারের জন্য বরাক উপত্যকা উন্মোচন করানোর জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উল্লেখ্য, শিলচরে আজ থেকে শুরু হলো দুদিনের দাবা প্রতিযোগিতা থার্ড বরাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ 2026। প্রতিযোগিতাটি অর্গানাইজ করেছে দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমি কাছাড় জেলা দাবা সংস্থার সহযোগিতায়। একাডেমির কর্ণধার অনুপ কুমার রায় সাংবাদিকদের জানান, দাবার প্রচার ও প্রসারের দিকে বিশেষ ধ্যান দিচ্ছেন তিনি। आज के दिन पे आज 16 मई 16 तारीख को हम लिटिल ट्री हाउस चेस अकेडमी का तीसरा एडिशन, जो थर्ड एडिशन है हमारा बराक वैली चेस चैम्पियनशिप का आज इनॉग्रेशन है। उसी के साथ आज लिटिल ट्री हाउस चेस अकेडमी आज अपना तीसरा साल पूरा कर रही है। तो उसी के साथ हमारा जो सोच था, हमारा सोच जो चेस अवेयरनेस लेके था, उसको हम आज किताब के माध्यम पे जो चेस अवेयरनेस आज हम सिर्फ देख पाते थे, सुन पाते थे कि एक जगह पे ये बोर्ड के माध्यम में खेला जाता था, आज हम देख पाएंगे कि इस किताब के माध्यम पे हम लोगों ने ये पब्लिश किया है, ये रिलीज़ किया है बुक, जो कि नॉर्थ ईस्ट का भी ये पहला इलास्ट्रेटिव बुक, जो कि मतलब विजुअल इलास्ट्रेशन इस पे जितना है, ताकि एक बच्चे को जो समझने के लिए ज़रूरत पड़ता है, हम उस कोशिश को हम लोगों ने ये किया है कि वो बच्चा उस किताब को पढ़ के जो नॉलेज गेन कर पाए, ताकि उसके हर एक चीज़ जो एक बच्चे को सोचने के लिए प्रभावित करे, वो सब चीज़ हम उस किताब पे रखे हैं हम लोगों ने। तो ये सोच के हम लोगों ने इस किताब को आज रिलीज़ किया है। तो यही कोशिश है कि हर एक बराक वैली के हर एक कोने में ये किताब पहुँचे और सभी को इससे अवगत कर किया जाए। কাঠিগড়ার চন্দ্রনাথপুরে ভয়াবহ ভূমিধস, পরিতোষ রিকিসিয়ানের বাসগৃহ সহ একাধিক ঘর বিধ্বস্ত। সহায়তার দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত চন্দ্রনাথপুর জিপির 5 নম্বর টিশনটিলা এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে পাহাড় ও সমতল এলাকায় টানা বৃষ্টির ফলে শুক্রবার সকালে আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে একাধিক বসতঘরের উপর। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এলাকার বহু পরিবার। জানা গেছে, ভূমিধসে চন্দ্রনাথপুর জিপির পরিতোষ রিকিয়াসনের বাসগৃহ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সাবাসপুর এলাকার মনা বাক্তি, অলকা কালিন্দি, রোহিত মুন্ডা এবং ইটখোলা বস্তির রঙ্গলাল উড়াংয়ের বসতঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ির উপর পাহাড় ধসে পড়ার মুহূর্তের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েন পরিবারগুলির সদস্যরা। আর সকালে 4 বাজে ঘটনা হয়েছে, এমনকি যে স্লিপ নামছে, ভাগতে পারছি না, লড়কা চলে যা, আর সবকিছু রয়েছে ঘরের মধ্যে, কোনো নিয়ে বেড়াতে পারছি না। তো রোহিত মুন্ডা, কালকে সকালে তো গেছিলাম গিয়া ও তো আইলাম নদী থেকে মুখ দিয়া আইয়া, আর মুখ হাত চাউ খাওয়া খাওয়াই নাই, খালি কইলাম যে থোড়া চাউ খাইতাম কইয়া, আর গড় ঢুকছি, আর ঢুকিয়াও তো ওদিকে থাকি স্লিপ নামিয়া পুরা ঘর আমাই গেছে। এইখান থেকে যেতে পড়ছে সকালে, কালকে তো শুক্রবার আসতো, শুক্রবার 7টার সময় এই ঘটনাটা হয়েছে। ছোটো বাচ্চাটা আয়া ডাকছে, ডাকিয়ে বাবা উঠ উঠ দেখবে কিলা গুলা নামে কইয়া ঢুকতে ঘর থেকে বার হয়েছে, আর এই এত বড় স্লিপ আইয়া পড়ে। জায়গাটার নাম হইল 5 নম্বর এরিয়া, টিশনটিলা 5 নম্বর এরিয়া। নদীর তীব্র ভাঙনে মন্দির প্রাঙ্গণে নির্মিত একটি পাকা বাথরুম সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি বাঁশ গাছ, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ এবং প্রায় 200 মিটার জমিও নদীতে তলিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মন্দির পরিচালনা সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানান, গতকাল ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে আমাদের মন্দিরের একাংশ ধসে গিয়েছে।
কারণ আমরা জানি এই মন্দিরের প্রোটেকশন একান্ত দরকার। গতিকে সনাতনী ভাই বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা মন্দিরে আসুন এবং কিভাবে কি করলে আমাদের এই মন্দির রক্ষা পাবে সে বিষয়ে একটু দৃষ্টিপাত করুন, এটাই আমার আবেদন থাকলো। আমি বিশেষভাবে আমাদের এই বরাক ভ্যালি অঞ্চলের জনপ্রতিনিধিদেরকে একান্ত বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, যাতে আমরা সবাই মিলে এই আমাদের অতি প্রাচীন মন্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরকে আর কোনো অঘটন থেকে রক্ষা করতে পারি সেদিকে দৃষ্টিপাত করার জন্য। কারণ গতকাল অবিরাম বর্ষণের ফলে ল্যান্ডস্লাইড বরাক নদীর তীরে আপনারা সবাই জানেন আমাদের এই মন্দির অবস্থিত। গতিকে একাংশ আমাদের টয়লেট ওয়াশরুম এটা ভেসে গিয়েছে। গতিকে আর বিশেষ যাতে কোনো ক্ষতি না হয়, সনাতনী ভাই বোনদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সবাই এদিকে একটু দৃষ্টিপাত করুন। চন্দ্রনাথপুরে উন্নয়নের নামে হরিণ লুট চলছে। ১,৭৮,১৮৭ টাকা সরকারি অর্থ ব্যয় করে কাঠিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপি কার্যালয়ের সীমানার দেওয়াল নির্মাণের ৩ থেকে ৪ মাসের মাথায় দেওয়ালটি গত বৃহস্পতিবার রাতের একটানা বৃষ্টিতে ভেঙে পড়ে। এ নিয়ে অভিযোগ তুলেন স্থানীয় রুবি চক্রবর্তী। তিনি সোজাসুজি বলেন, নির্মাণ কাজটি অতি নিম্নমানের। কাজের দায়িত্বে ছিলেন জিপি সভানেত্রীর স্বামী রামু দাস। এদিন সংবাদ মাধ্যমের হাত ধরে বিষয়টি খতিয়ে দেখতে কালাইন খণ্ড আধিকারিক ও নবনির্বাচিত বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এটা তো ওঠালেই তো গত কথাবার্তা হয়েছে, তারা প্রেসমেন্ট দিছে, তারা সুন্দর কাজ করছে তো ওয়াল বাংলো কেন? ওয়াল ওখানে আমি ওটা প্রশ্ন করি, তো পুরানো ওয়ালও ভাঙতো। পুরানো ওয়াল যদি নষ্ট হয়ে যায়, তাই যত বছর হয়েছে নষ্ট হয়েছে না, ভাঙ্গিয়া পড়ছে না, এটা বাংলো কেন? ওই যে এখান থেকে এখানে তো পুরানো ওয়াল, আর ওখানেও কত 1,00,000 টাকা খরচ হয়ে গেছে। এটা টাকা আমরা জানি না, আমরা হিসাব করছি না, আমরা কাম করি না। আমিও তো কাজ করছি, খালি বোর্ড লাগাই দিলাম, কাম করে নিলাম তো হয়ে গেল। বালা কাম করলাম না, বুড়া কাম করলাম, দেখলাম না এখান টিকসই না অটিকসই, এটা তো দেখতে লাগবে। ওটাও আমার প্রশ্ন, এনকোয়ারি হোক। কারণ চন্দ্রনাথপুর অত সব দুর্নীতি হয়, চন্দ্রনাথপুর এনকোয়ারি হয় না। কাজের তো কোনো গুণগত নাই, খালি টাকা আইলো আর কোন দিকে সয়ন হইলো এটা কেউ কইতে পারে। পঞ্চায়েতের জামাইয়া করেছে রামুদেব। ওখান তো ফার্স্টও তো তাইনও শুরু করছেন, জিপির তো কোনো কাজ এখনো আইসে না। পুরান কাজ লইয়া টানাটানি করা, পুরান আমরার কিছু কাজ আছিল ওটা লইয়া তারা টানাটানি করে। লোক অধিকারী হোক আর MLA হোক, তারা আইয়া এটা যাচাই করুক, সত্যমিতা দেখুক। খালি টাকা দিমু আর বারবার নষ্ট হইব আর বারবার ভিডিও হইব, পয়সা পাইমু, এটা তো কথা নাই। সেক্রেটারিরে যখন প্রশ্ন করছিলাম, সেক্রেটারি কইছেন তাই দেখিয়া কইতে হইব। আওয়াজ নাই, তাও একটা 9 মাসে 6 মাসে একদিন ইয়া জিপিও খান খুলইল। কে বা কাহারা আয়, সে বা আয় জিপিত, সে জানে, কেউ জানে না। চুপচাপ আইলা, চুপচাপ গেলা দিয়া। তখন কথা হইল এটা সূক্ষ্ম বিচার হইতে চাই। মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ মালবিকা ভট্টাচার্য, মানবতার বার্তায় অনুপ্রেরণা ভট্টাচার্য পরিবারের মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিলচর শিবাজীনগরের বাসিন্দা মালবিকা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে শিলচর ন্যাশনাল হাইওয়ে সমাজকর্মী সুরজিৎ সোমের বাসভবনে হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। জানা গেছে, ভট্টাচার্য পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই মানব সেবামূলক এই চেতনা প্রবাহিত হয়ে আসছে। এর আগে 2023 সালের 13 জানুয়ারি নিজের জন্মদিনে চিত্র সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। পরবর্তীতে 2025 সালের 24 মার্চ মালবিকা ভট্টাচার্যের মা তারিণী দাস মহাশয়ার মরদেহ তার পূর্ব অঙ্গীকার অনুযায়ী শিলচর মেডিকেল কলেজে দান করা হয়। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এই দেহদান বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। মায়ের দেহদানের সেই মানবিক দৃষ্টান্ত এবং স্বামীর অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে মালবিকা ভট্টাচার্য নিজেও মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা যায়। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।